ব্যাপারটা বেশ সুন্দর ম্যাচ করে গেছে না আমার টি শার্ট আর এই প্যান্টটা। টি শার্টটা নিয়েছিলাম বাজার কলকাতা থেকে, আর প্যান্টটা নিয়েছিলাম বিশাল থেকে। এখন হঠাৎ রেডি হতে যাব, দেখছি কালার কম্বিনেশনটা বেশ সুন্দর লাগছে। বাট টি শার্টের কালারটা একটু ডিপ, এই যে, আর প্যান্টের কালারটা এক শেড লাইট। বাট ক্যামেরা অতটা কিছু মনে হচ্ছে না। এখন একটু বেরোবো, একজনের বাড়ি যাচ্ছি, আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। ওর বাড়িতে পুজো ছিল, তাই আমি প্রসাদ করে রেখেছি। মেন আমার মক্ষিত খুব ভালো লাগে, আর সেটা হবে না, সেটা হয়েছে, সেই জন্য আরও ডেকেছে। ওসব খেতেও ডেকেছে, বাট জানে কোয়েল মক্ষিত খেতে ভালোবাসে। তাই ভাবলাম একটু রেডি হয়নি, ওর বাড়ি যাওয়ার আগে আর একটা জায়গায় যাবো। দেখি যদি পারি সেখানকার আমি ভিডিওটা একটু রেকর্ড করে নেবো, রেকর্ড করে পোস্ট করব। আমার এরকমই ভালো লাগে, ভয়েস ওভারের থেকে কথা বলবো আর নিজের কাজ করব। বাইরে মেঘ করে আছে, বৃষ্টি যেন না হয়, বৃষ্টি হলে খুব চাপ। রেডি, আর কিছু লাগানোর নেই, অনলি লেপা। রেডি। এই যে, ফ্রেন্ডের বাড়ি যাওয়ার আগে যেখানে যাব বলেছিলাম সেখানে এসেছি, শাখা নিতে এসেছি। 2 দিন আগে এই দোকানটাতে এসেছিলাম, শাখা পলা, এই দোকান না, পাশের দোকান থেকে আমি পলা নিয়ে গেছি, আর এই দোকান থেকে শাখা নিয়েছি। তো আমি আমার জন্য শাখা নেওয়ার পর কিছু কিছু ডিজাইন আমার এত ভালো লেগেছে যে আমি আমার ফ্রেন্ডের জন্য আবার নিতে চলে এসেছিলাম। ওর বার্থডে আছে 4th জুলাই, সেই জন্য ওর জন্য আমি একটা শাখা নিয়েছি, আর পাশের দোকানটা থেকে একটা পলা নিয়েছি, আরও 2 জোড়া পলা নিয়েছিলাম, একটা আমার জন্য আর একটা আমার খুব ক্লোজ ওয়ানের জন্য। তার ভীষণ পছন্দ হয়েছে, আর সে পলাটা পরেছেও। দেখো এই পলাগুলো, এখন এই ধরনের মোটা মোটা পলাগুলো ভীষণ ট্রেন্ডে চলছে। আর আগে যত পাতলা পলা হবে তত স্টাইলিশ লাগবে, কিন্তু এখন আমি দেখলাম যে না, এই মোটা পলাগুলো বেশি ভালো লাগছে। আমার ছোট ছোট জিনিস গিফট করতে খুব ভালো লাগে, আর গিফট জিনিসটা কার না ভালো লাগে, সে ছেলে হোক আর মেয়ে হোক। আর তারপর তোমার দেওয়া গিফট যদি কেউ ইউজ করে, সেটা দেখে যে এত আনন্দ পাওয়া যায় আলাদাই লেভেলে। তো যাই হোক, এগুলো জিনিস আমার নেওয়া হয়ে গেছে, তারপর বেরিয়ে পড়লাম আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। ওর বাড়িতে আজকে সত্যনারায়ণ পূজা ছিল, তো রাস্তায় যেতে যেতে হালকা করে একটু ভিডিও করে নিলাম। নতুন নতুন ভিডিও করছি কি না, তাই যেটাই পাচ্ছি সেটাই আমি রেকর্ড করে নিচ্ছি আর আপলোড করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর নিউ ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে দেবে। একটা ব্যাপার কি জানো, বিয়ের আগে ফ্রেন্ডসদেরকে আলাদা টাইপের জিনিস গিফট করতাম, আর বিয়ের পর গিফটের জিনিসগুলো আলাদাই হয়ে গেছে, মানে ভেবেই অবাক লাগে। শাখা পলা গিফট করছি, দুজনেই ম্যারিড, দেওয়া যায় না সেটা না, বাট আগে কি পার্স দিতাম, ইয়াররিংস দিতাম, ও আমার জন্য কিছু নিয়ে আসতো। কিন্তু এখন, আজকে আমি ভাবছিলাম যে এখন বিয়ের পর ম্যারিড লাইফের গিফটিং আইটেমগুলোই চেঞ্জ হয়ে গেছে পুরো। আর আমাদের গল্পের টপিক আলাদাই লেভেলের, রান্না বান্না, বাড়ির কাজকর্ম, এইগুলোই হচ্ছে এখন গল্পের টপিক। আগে হতো কোথায় ঘুরতে যাব, বিকেলে কোথায় বেরাবো, কী খাবো, এখন তো সেগুলো হয়ই না। এই যে, ফ্রেন্ডের বাড়ি যেটার উদ্দেশ্যে যাওয়া, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এগুলো সব আমার ফ্রেন্ড না, কাকিমা সাজিয়েছে। আজ সত্যনারায়ণ পুজো ছিল সেই জন্য। এই যে একজন, ওনার নাম হচ্ছে ডুগ্গু, ভীষণ মুডি হয়ে গেছে, শরীরটাও ভালো ছিল না, আমার কাছে আসবে না, ওই জন্য মুখ ঘুরিয়ে বসে আছে। তারপর আমি কি করলাম, আমিও মুখটা ঘুরিয়ে নিলাম, না হলে ও বসছিলই না। দেখো, অবাক করা, আবার দেখছিল আমাকে ঘুরে ঘুরে। ও কিন্তু মেয়ে না, ও ছেলে, বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই। নেক্সট টাইম আমি যা যা পাবো সব রেকর্ড করবো আর আপলোড করে দেবো। টাটা।